অভিন্ন। আল্লাহকে সন্তুষ্টির জন্য পকেট ছাড়া কাফন পরার অভ্যাস করুন। তোমার কাছে দিন আছে, দিন হচ্ছে কোরআন। তোমার কাছে দিন আছে, দিন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। অতটুকুই বাড়তি ভাই এটা আমার করার সময় নেই। কমতি সময় থাকলে অবশ্যই ঘাটতিটা পূরণ করব। যদি আমার আপনার এই মানসিকতা হয় তাহলে আমরা এক, আমরা অভিন্ন। আমরা এক, আমরা অভিন্ন। দেখেন, সত্য একই রকম 2, 3, 4, 5, 6, 7, 8 রকম হতে পারে না। ছোট্ট একটা অকাট্য যুক্তি দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে আনবো ইনশাআল্লাহ। আজকে এখানে আপনারা যত হাজার লোক আছেন, প্রত্যেকের কাছে কর্তৃপক্ষ একটা করে খাতা, একটা করে কলম দিল। আর আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করলাম, 4 + 4 = সঠিক উত্তর লিখুন। আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুবই সৎ শিক্ষিত জন। 4 + 4 = সঠিক উত্তর 8। সবাই লিখে দিয়েছেন। খাতাগুলি জমা নিলাম, সম্মানিত সভাপতি সাহেবের কাছে দিলাম। স্যার একটু কষ্ট করে দেখে দেন। তিনি টাইম নিয়ে দেখলেন, তিনি বললেন সবাই সঠিক উত্তর লিখেছে। 4 + 4 = 8 8 সব এক। 5000 জন, 5000 খাতা, 5000 কলম দিলাম। আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করলাম, 2 + 2 = ভুল উত্তর লিখুন। একজন লিখলেন 2 + 2 = ভুল উত্তর 3, একজন লিখলেন 2 + 2 = ভুল উত্তর 1, একজন লিখলেন 2 + 2 = 6। এভাবে করে খাতাগুলি সব লিখে জমা দিলেন। সভাপতি সাহেবকে বললাম স্যার একটু কষ্ট করে দেখে দেন। তিনি টাইম নিয়ে দেখে দিলেন। আর তিনি বললেন কেউ লিখেছে 1, কেউ লিখেছে 5, কেউ লিখেছে 7, কেউ লিখেছে 11, কেউ লিখেছে 150, কেউ লিখেছে 500। অনেক রকম, হরেক রকম, একাধিক রকম, একটাও একরকম নেই। হক একই রকম, বাতিল বহু রকম, ভ্রষ্টতা হরেক রকম, সত্য এক, অভিন্ন রকম। দেখতে একরকম, চেহারা একরকম, বহির্প্রকাশ একরকম। পৃথিবীতে 300-র উপরে ধর্মগ্রন্থ আছে, বিভিন্ন ধর্মগ্রন্থ মানবরচিত, আর এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। আলহামদুলিল্লাহ এই 300-র অধিক ধর্মগ্রন্থ যদি আপনি একত্রিত করেন, প্রত্যেকটি মুদ্রণ থেকে প্রকাশিত বইগুলি যদি আপনি দেখেন, আপনি তার একনিষ্ঠতা পাবেন না। এক এক প্রকাশনীতে এক এক রকম, ছাপা পৃষ্ঠা আলাদা আলাদা রকম, সংরক্ষিত নয়। একমাত্র আল কোরআন সংরক্ষিত, আরবে মুদ্রিত, এক এবং অভিন্ন। 114টি সূরা, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। ভারতে ছাপা ফাতিহা থেকে নাস পর্যন্ত, বাংলাদেশে ছাপা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114। একটা আয়াত, একটা শব্দ, একটা সূরা কম বেশি বৈপরীত্য পাবেন না। এটা কিসের নমুনা? এটা ঐক্যের নমুনা, কেন্দ্রের নমুনা, হকের নমুনা, সত্যের নমুনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকুল জাল হক, সত্য এসে গেছে, ওয়াজাহাকাল বাতিল, মিথ্যা বিলুপ্ত, ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ বিচূর্ণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 39টি আয়াতে বলছে হক হচ্ছে আলো, প্রজ্বলন, দিশা, টর্চ, নমুনা, প্রদর্শন, পরিক্রমা, পরিকল্পনা, হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেমন আলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের নমুনা আজকে দেখেন এখানে আছে। এই যে বিশাল একটা প্যান্ডেল, অনেকগুলি টিউব লাইট, মেটাল লাইট দেওয়া আছে। আলহামদুলিল্লাহ যেখানে কর্তৃপক্ষ লাইট দেয়নি, আমার ডান পাশে, আপনাদের বাম পাশে, একটু রাস্তার ওই প্রান্তে তাকান, দেখেন ওখানে অন্ধকার মামা বসে আছে। অন্ধকার মামা ওখানে বসে আছে। আমাদের এই লাইটের গতি 50 মিটার, এই 50 মিটার জায়গাটা আলোকিত। এই লাইটের গতি 100 মিটার, 100 মিটার জায়গা আলোকিত। যদি আমাদের আলোর গতিটা 1000 মিটার পর্যন্ত পৌঁছাতে পারতাম, 1000 মিটার পর্যন্ত অন্ধকার পালিয়ে যেত। যদি আমরা 1
লক্ষ কিলোমিটার পর্যন্ত আলো পৌঁছাতে পারতাম, 1,00,000 কিলোমিটার পর্যন্ত অন্ধকার পালাতো। যদি আমরা 1 কোটি কিলোমিটার পর্যন্ত আলো পৌঁছাতে পারতাম, এর গতি বাড়াতে পারতাম, তত দূর পৌঁছে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাই বলছেন, আমার হেদায়েত, আমার কোরআন, আমার আলো, এটা প্রজ্বলন করা হয়েছে। তোমরা যতদূর পৌঁছাতে পারবে অন্ধকার দূরীভূত হবে, অন্ধকার পালিয়ে যাবে, সত্যের প্রজ্বলন হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, সত্য জ্বলে উঠবে। সেটাই হলো আল কোরআন। অতএব আল্লাহ এক, আমরা থাকবো এক। কাবা এক, আমরা থাকবো এক। কোরআন এক, আমরা থাকবো এক। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, আমরা থাকবো এক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা এমনভাবে অনুসরণ করব, কেবলমাত্র তাকে অনুসরণ করে চললেই আমাদের মধ্যে বিভেদ থাকবে না। শেষ যুক্তি, আমার পরবর্তী আলোচক, আজকের প্রধান আলোচক, স্নেহধন্য ব্রাদার রুহুল আমিন এসে গেছেন। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ ওয়া হাসানুল জাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের দাওয়াতকে কবুল মঞ্জুর করুক। আমাদের এই অল্প বিস্তর শ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়র দান করুক। পার্থিব এবং পরকালীন জীবনে পূর্ণতা দান করুক। জান্নাতের মধ্যে আমাদের এইভাবে অবস্থান করার তৌফিক ইনায়েত করুক বলে আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই রাসূলের মধ্যে উৎকৃষ্ট আদর্শ মানব জাতির জন্য। হেদায়েতুল ইসলামের মধ্যে এটা বলেনি, আব্দুল্লাহ সাহেবের মধ্যে এটা বলেনি, অন্য কোনো মানুষের মধ্যে বলেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আপনাদের কাছাকাছি মেটিয়া বুরুজ অনেক রেডিমেড পোশাক কোম্পানি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসায় বরকত দান করুক, আলহামদুলিল্লাহ। আপনি সেলাই কাজ করেন, আপনার এলাকায় এখন সেলাই কাজে মন্দা। আপনি চলে গেলেন মেটিয়া বুরুজ বিএম কোম্পানির অফিসে। আসসালামু আলাইকুম স্যার, আমি এসেছি উত্তর পাতিখালি, আমি ভালো সেলাই কাজ জানি, আমার 10টা মেশিন বিশিষ্ট একটা কারখানা আছে, আমার এলাকায় এখন কাজের খুব মন্দা, আমাকে যদি অনুগ্রহ করে কাজ দিতেন আমি বিশ্বস্ততার সহিত আপনার কাজ সমাধান করে পৌঁছে দিতাম। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তোমার প্রুফ, আইডি প্রুফ, আপনি আই কার্ড, আধার কার্ড বের করে দিলেন। কোম্পানি আপনাকে বিশ্বাস করলো, ঠিক আছে, আমার দামি কোম্পানির কাপড়ের 100 পিস কাপড় আপনাকে দিলাম প্রথমবার, উত্তর পাতিখালি যান, আর একটা স্যাম্পল পিস, মডেল পিস, এই প্যান্ট যেমন আছে তেমন এই কাপড়গুলি দিয়ে 100 পিস প্যান্ট বানিয়ে আনুন। আলহামদুলিল্লাহ, আপনি খুশি মনে চলে আসলেন উত্তর পাতিখালি, সেলাই কারখানায় ঢুকলেন, সেলাই করছেন। সেলাই করতে করতে দেখলেন মডেল পিস প্যান্টে 2টো পকেট, বাম পাশে একটা, ডান পাশে একটা। আপনি চিন্তা করলেন আধুনিক মনা যুবক, এখন এরা নিতম্বটাকে ভারী দেখাতে চায়, মানি ব্যাগ রাখতে চায়। আপনি ভালো মনে করে পিছনে একটা পকেট বাড়িয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আপনি কমাননি, বাড়িয়েছেন, বোঝার চেষ্টা করেন। আপনি চেনটা সেলাই করতে যেয়ে দেখলেন যে চেনটা খুব ছোট, 9.5 ইঞ্চি। আপনি চিন্তা করলেন আমি 5 ওয়াক্ত নামাজি, আর 9.5 ইঞ্চি খাটো চেনে বসে পেশাব করা খুব কষ্টকর। অতএব আপনি ভালো মনে করে 22 ইঞ্চি লম্বা একটা চেন লাগিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, 27 দিন 100 পিস প্যান্ট বানিয়ে আপনার ধারণায় খুব ভালো চলে গেলেন বিএম কোম্পানি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি, এসো। গেলেন, পটলা ধরে দিলেন, স্যার এই নিন, আমি 100 পিস কাপড় 1 মাসের আগেই আপনার কাছে রেডি করে দিয়েছি। ম্যানেজার সাহেব 1 পিস প্যান্ট বের করলেন, দেখে পকেট 2টির জায়গায় 3টি। ব্যাপার কি? আমার স্যাম্পল পিস কোথায়? আপনি যে প্যাকেট ভর্তি করে টাকা আনবেন ওই প্যাকেটে স্যাম্পল পিসটা নিয়ে গেছেন। স্যার এই নিন, বের করে দিলেন। আচ্ছা, আমার স্যাম্পল পিস প্যান্টে আছে 2টি পকেট, তোমারটায় 3টি কেন? স্যার আমি মানিব্যাগ রাখার জন্য ভালো মনে করে একটা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমার স্যাম্পল পিস প্যান্টে 9.5 ইঞ্চি লম্বা চেন, তোমারটা এত 22 ইঞ্চি লম্বা চেন কেন? স্যার 9.5 ইঞ্চি লম্বা চেনে বসে পেশাব করা খুব কঠিন, তাই বসে পেশাবের সুবিধার্থে আমি 22 ইঞ্চি লম্বা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা দেখি তোমার আধার কার্ড, আই কার্ড। আপনি দিলেন, অমনি লকারটা খুলে ওর মধ্যে আটকে দিয়েছে। যাও উত্তর পাতিখালি এটিএম এ লাইন দাও, নিজের অ্যাকাউন্টে থাকে ভালো, না হয় বাপের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে আমার এখানে জমা দিয়ে যাও। আমার রেমন্ড কোম্পানির দামি কাপড় 100 পিস প্যান্টের কাপড় তুমি কেটে নষ্ট করেছো তোমার খেয়াল খুশির অনুসরণ করার কারণে। আমাকে সিঙ্গাপুর কোম্পানির থেকে 1 লক্ষ পিস প্যান্টের অর্ডার করা হয়েছে। এই স্যাম্পল মডেল আদর্শ পিস প্যান্টের সাথে যদি মিল হয়, তাকে যদি মিলিয়ে তৈরি করে দেই, প্যান্ট
ভর্তি দেবে 250 টাকা, আমার কোম্পানির মালিক 50 টাকা মুনাফা লাভ রেখে তোমাকে সেখান থেকে দেবে 200 টাকা। তুমি আমার মডেল, স্যাম্পল, আদর্শ পিস প্যান্ট অনুসরণ না করে খেয়াল খুশির অনুসরণ করে বাড়ানোর মাধ্যমে, কমানোর মাধ্যমে কাপড়গুলি নষ্ট করেছো, ধ্বংস করেছো। জরিমানা 10,000 টাকা দাও, আই কার্ড, আধার কার্ড নিয়ে বাড়ি যাও। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা সালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমার সালাত মিলিয়ে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সাথে মিল হলে পুরস্কার জান্নাত, অমিল হলে শাস্তি জাহান্নাম। হজ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এটা আপনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সাথে মিল হবে, যদি মিলে যায় পুরস্কার জান্নাত, যদি অমিল হয় শাস্তি জাহান্নাম। আপনার দান খয়রাত, আপনার বক্তব্য, আপনার দাওয়াত, আপনার দলবাজি, আপনার মতবাদ, আপনার জীবন পরিচালনা, ব্যক্তি পরিচালনা, সমস্ত কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিল করা হবে। যদি মিলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, পৃথিবীর 800 কোটি মানুষের সাথে অমিল হলেও পুরস্কার জান্নাত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি মিল না হয়, 850 কোটি মানুষের সাথে মিল হলেও শাস্তি জাহান্নাম। এটা হলো স্যাম্পল, এটা হলো মডেল, এটা হলো নমুনা, এটা হলো আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে। হেদায়েতুল ইসলামের অনুসরণের মধ্যে কোনো উপকারিতা নেই, আব্দুর রহমান সাহেবের অনুসরণের মাধ্যমে কোনো উপকারিতা নেই। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তাই বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ঐক্যবদ্ধ থাকো আমার রজ্জুকে আঁকড়ে ধরার মাধ্যমে, দলে দলে বিভক্ত হয়েও না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।